দেশের জন্য ক্রিকেট খেলে উপমহাদেশের ক্রিকেটাররা ভালো কামালেও এর পাশাপাশি বাড়তি জোগাড়ের জন্য তাদের অনেককেই ব্যবসা করতে দেখা যায়। আর এর থেকে ব্যতিক্রম নন বাংলাদেশের ক্রিকেটাররা। খেলাধুলার পাশাপাশি বাংলাদেশ জাতীয় দলের অনেক ক্রিকেটার রেস্তোরাঁ ব্যবসায় নিজেদের নিয়োজিত করেছেন। আর এবার সেই ব্যবসায় নাম লেখালেন ইমরুল কায়েসও। জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে যৌথভাবে তিনি শুরু করেছেন রেস্তোরাঁ ব্যবসা। রেস্তোরাঁটির নাম দেওয়া হয়েছে সাকিব 75। এর আগে স্ত্রীকে নিয়ে বনানীতে সাকিবস নামের একটি রেস্তোরাঁ শুরু করেছিলেন সাকিব আল হাসান, যা বেশ সাড়া জাগিয়েছে ভোজন রসিকদের কাছে। ইমরুল কায়েসের নতুন এই ব্যবসা শুরু হয়েছে রাজধানীর মিরপুর 1-এ। 11 এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় রেস্তোরাঁ উদ্বোধন করেন বড় বড় ক্রিকেটাররা ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, এনামুল হক বিজয়রা কেক কেটে উদ্বোধন করেন সাকিব ইমরুলের নতুন ব্যবসার। এছাড়া ঢাকা 16 আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাও এতে উপস্থিত ছিলেন। আইপিএল খেলার কারণে খোদ সাকিব আল হাসান না থাকলেও তার স্ত্রী শিশির ও কন্যা অব্রি ছুটে গিয়েছিলেন কেক কাটতে। ইমরুল কায়েস ছাড়াও সাকিব আল হাসানের সাকিবস ও তাসকিন আহমেদের মোহাম্মদপুরের তাসকিনস টেরিটরি নামে রেস্তোরাঁ আছে। দর্শক, সাকিব তাসকিনের পর এবার রেস্তোরাঁ ব্যবসায় নামলেন ইমরুল কায়েস। যদিও অনেক দর্শক মনে করেন অবসর না নেওয়া পর্যন্ত প্রত্যেক খেলোয়াড়ের উচিত সম্পূর্ণ মনোযোগ তার খেলায় দেওয়া। আপনি কি ভাবছেন জানান নিজের কমেন্ট সেকশনে। আর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রতিটি খবর চটজলদি পেতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।